নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের টপিক হলো কনফিউজিং ওয়ার্ডস। তো যাই হোক, ক্লাস শুরু করার আগে আমি আপনাদের সকলকে একটা কথাই বলবো, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ওয়ান নাম্বার, প্রথমে আমি আলোচনা করব পোর্টেবল আর পোর্টেবল। একটা হচ্ছে PORTABLE, একটা হচ্ছে POTABLE, ঠিক আছে। তাহলে প্রথমে পোর্টেবল আলোচনা করি। এখানে এই পোর্টেবল PORTABLE পোর্টেবল, হ্যাঁ, এখানে কি স্পেলিংটা PORTABLE পোর্টেবল। এই পোর্টেবল মানে হচ্ছে বহনযোগ্য। এটা একটা অ্যাডজেক্টিভ। পোর্টেবল মানে হচ্ছে বহনযোগ্য, এটা একটা অ্যাডজেক্টিভ। তো এটা যখন আমরা বাক্যে অ্যাপ্লাই করব তখন কি লিখব? She has brought a portable television. She has brought a portable television from Germany. তাহলে পোর্টেবল মানে হচ্ছে বহনযোগ্য, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এটাকে যখন আমি বাক্যে অ্যাপ্লাই করব কি হবে? She has brought a portable television from Germany, মানে সে জার্মানি থেকে একটি বহনযোগ্য টেলিভিশন কিনেছে। সে জার্মানি থেকে বহনযোগ্য একটি টেলিভিশন কিনেছে। তারপরটা হচ্ছে পোর্টেবল, POTABLE। তাহলে POTABLE পোর্টেবল। পোর্টেবল মানে কি? এটা হচ্ছে পানির যোগ্য নয়। পানির যোগ্য নয়। পোর্টেবল মানে হচ্ছে পানির যোগ্য নয়। এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে পরিচিত শব্দ, ঠিক আছে। ঠিক আছে, তা প্রথমেটা PORTABLE মানে বহনযোগ্য, একটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে POTABLE মানে পানির যোগ্য নয়, এটা একটা অ্যাডজেক্টিভ। এটা যখন আমার বাক্যে অ্যাপ্লাই করবো কি লিখবো? Pond water is not potable. Pond water is not potable মানে পুকুরের জল পানির যোগ্য নয়। পুকুরের জল পানির যোগ্য নয়, ঠিক আছে। তাহলে বোঝা গেল। তো 2 নাম্বার, এইবার আমরা আসবো প্রেসক্রাইব।
একটা প্রেসক্রাইব। প্রথমে প্রেসক্রাইব নিয়ে আলোচনা করছি। প্রথমে হচ্ছে PRESCRIBE, প্রেসক্রাইব। প্রেসক্রাইব মানে কি? ওষুধের নির্দেশ। প্রেসক্রাইব মানে হচ্ছে ওষুধের নির্দেশ। প্রেসক্রাইব মানে হচ্ছে ওষুধের নির্দেশ, ঠিক আছে, নির্দেশ দেওয়া, ঠিক আছে। তো এটা একটা ভার্ব হিসেবে পরিচিত শব্দ। তো এটাকে যখন আমরা এই প্রেসক্রাইব শব্দটাকে যখন আমরা বাংলা এই প্রেসক্রাইব শব্দটাকে যখন আমরা বাক্যে ব্যবহার করব, তখন আমরা কি লিখব? লিখছি দ্য ডক্টর prescribed the doctor prescribed a very costly মানে দামি মেডিসিন। তাহলে প্রেসক্রাইব মানে হচ্ছে ওষুধের নির্দেশ দেওয়া। প্রেসক্রাইব ডাক্তাররাই করে থাকে বিশেষভাবে, এই জন্য ওষুধ কথাটা লেখা আছে। প্রেসক্রাইব মানে হচ্ছে ওষুধের নির্দেশ দেওয়া। এটা একটা ভার্ব হিসেবে পরিচিত শব্দ। তাহলে বাক্যটা কি লিখলাম? বাক্যটা দ্য ডক্টর প্রেসক্রাইবড এ ভেরি কস্টলি মেডিসিন, মানে হচ্ছে ডাক্তার খুব দামি ওষুধের নির্দেশ দিয়েছে। ডাক্তার খুব দামি ওষুধের নির্দেশ দিয়েছে। তারপরটা হচ্ছে প্রেসক্রাইব। PROSCRIBE, PROSCRIBE, প্রেসক্রাইব। প্রেসক্রাইব মানে কি? আইনের বাইরে করে দেওয়া। আইনের বাইরে করে দেওয়া। এটা একটা ভার্ব হিসেবে পরিচিত শব্দ, ঠিক আছে। প্রথমে ছিল প্রেসক্রাইব, আর এটা কি? প্রেসক্রাইব, PROSCRIBE, প্রেসক্রাইব। প্রেসক্রাইব মানে হচ্ছে আইনের বাইরে করে দেওয়া, ঠিক আছে। তো এটাও একটা ভার্ব হিসেবে পরিচিত। এটাকে আমরা বাক্যে অ্যাপ্লাই করলে বাক্যটা হবে এরকম: দ্য ম্যান has been prescribed. The man has been prescribed by law. মানে তাকে আইনের বাইরে করে দেওয়া হয়েছে। কি লিখলাম? দ্য ম্যান হ্যাজ বিন প্রেসক্রাইবড বাই ল, মানে তাকে আইনের বাইরে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। 3 নম্বর, হচ্ছে একটা হচ্ছে প্রেসিডেন্ট, একটা হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে প্রেসিডেন্ট, একটা হচ্ছে প্রেসিডেন্ট। প্রথমে প্রেসিডেন্ট আলোচনা করি। প্রেসিডেন্ট, PRESIDENT, প্রেসিডেন্ট মানে হচ্ছে এখানে রাষ্ট্রপতি বা সভাপতি, ঠিক আছে। তো যেরকমভাবে তো প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতি বা সভাপতিও বলা যায়। এটা একটা নাউন। এটাকে যখন আমরা বাক্যে অ্যাপ্লাই করব, তো কি লিখব? দ্য President of India, the President of India has gone to England
for 2 weeks। তাহলে প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতি, এটা একটা নাউন। এটাকে বাক্যে ব্যবহার করলে এরকম হবে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ গন টু ইংল্যান্ড ফর 2 weeks, মানে ভারতের রাষ্ট্রপতি 2 সপ্তাহের জন্য ইংল্যান্ড গিয়েছেন। ভারতের রাষ্ট্রপতি 2 সপ্তাহের জন্য ইংল্যান্ড গিয়েছেন। তো আরেকটা হচ্ছে প্রেসিডেন্ট, PRECEDENT, প্রেসিডেন্ট। আগেরটা PRESIDENT, এটা হচ্ছে PRECEDENT। প্রেসিডেন্ট মানে হচ্ছে পূর্ব ঘটনা বা উদাহরণ। বা উদাহরণ, এটাও একটা নাউন হিসেবে পরিচিত শব্দ। তাহলে PRECEDENT, প্রেসিডেন্ট মানে পূর্ব ঘটনা বা উদাহরণ, এটা একটা নাউন হিসেবে পরিচিত শব্দ। এটাকে যদি বাক্যে অ্যাপ্লাই করি তাহলে কি লিখব? she has set a good precedent for others to follow। মানে তাহলে প্রেসিডেন্ট মানে পূর্ব ঘটনা বা উদাহরণ, এটা একটা নাউন। তাহলে এটাকে বাক্যে অ্যাপ্লাই করলে হবে she has set a good precedent for others to follow, মানে সে অপরদের জন্যে একটি ভালো উদাহরণ রেখেছে। সে অপরদের জন্যে একটি ভালো উদাহরণ রেখেছে। নেক্সট 4 নাম্বার। 4 নাম্বার কি আলোচনা করব? প্রাইস, PRICE, আরেকটা হচ্ছে প্রাইস, PRIZE। তো আমি আমার ক্লাস আর বেশি দূর এগোবো না, আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। তো যাই হোক, আপনারা খুব ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।